আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ একটি পোলট্রি মুরগির রেসিপি, যেটা একদম যারা না পারেন তাদের জন্য রেসিপিটা আমি তৈরি করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো প্রথমে আমি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়েছি এলাচ, দারচিনি, লং, গোলমরিচ আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ ও রসুন কুচি। এগুলো আমি একদম ভাজতে থাকবো যে পর্যন্ত পেঁয়াজের কালারটা একদম বাদামি কালার নেওয়া হয়ে আসছে। তো আপনাদের এখানে আগে বলে রাখছি, মাংসের মধ্যে লং আর গোলমরিচটা ইউজ করলে মাংসের ফ্লেভারটা অনেক ভালো লাগে এবং খেতে অনেক ভালো হয়। তো দেখেন আমার পেঁয়াজটা একদম বাদামি কালার প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে ইউজ করব হচ্ছে আদা জিরা বাটা। তো আমি এখানে আদা জিরা পেঁয়াজ রসুন একদম একসাথে সবগুলো ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আলাদা আলাদা বেটে ইউজ করতে পারেন। তো আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি। তো আমি ধনিয়ার গুঁড়া খাই না তেমন একটা, এর জন্য ধনিয়ার গুঁড়াটা দেইনি। ইচ্ছা করলে আপনারা এটা দিতে পারেন। তো আমি মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ আমরা একটু ঝাল বেশি খাই। তো যদি আপনারা ঝাল একটু কম খান তাহলে সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা একটু কম ইউজ করবেন। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যে পর্যন্ত মশলাটা একদম ভালোভাবে কষানো না হচ্ছে, তো সেই পর্যন্ত একদম নাড়াচাড়া করবেন। যখন দেখবেন মশলা দিয়ে একদম তেল উপরে এসে চলে এসেছে, তখন বুঝবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটার মধ্যে আবার হালকা একটু পানি ইউজ করেছি। আসলে মশলা যত বেশি কষানো হয় আমার মনে হয় রান্নার স্বাদটা তত বেশি ভালো হয়। তো এই দেখেন আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। আমি আজকে ব্রয়লার মুরগিটা একদম ছোট ছোট পিস করেছি। তো ছোট ছোট পিস করলে আমার কাছে মনে হয় মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে। তো দেখেন আমি একদম ছোট ছোট পিস করেছি, তার সাথে আলুগুলো একদম ছোট ছোট করেছি। তো আমি এখন মশলাটা সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। কষানোর সময় আমি এখানে কোনো পরিমাণ পানি ইউজ করব না। দেখেন অলরেডি আমার মাংস থেকে পানি বের হয়ে আসছে। তো এটা আমি একদম ভালোভাবে কষাবো যে পর্যন্ত ঝোলের পানিটা শুকিয়ে না যায়। তো আপনারাও একটু আস্তে ধীরে সময় নিয়ে মাংসটা কষাবেন। মাংসটা যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। তো আমি দেখেন এখানে অলরেডি অনেক পরিমাণ সময় নিয়ে এটা কষিয়েছি। দেখেন আমার একদম মাংসটা মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন অল্প পরিমাণ ঝোল দিব। আপনারা ভালোভাবে কষিয়ে অনেকক্ষণ রান্না করার পর হালকা একটু ঝোল দিলে, তারপর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলে